এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। সো এটাই হচ্ছে টেডি শার্ট নিয়ে লাস্ট ভিডিও। তো আমি চাই না টেডি শার্ট নিয়ে কোনো কথা বলতে, তারপরে মনে করো যে এটা লাস্ট ভিডিও। এদিকে ওদিকে যেদিকেই তাকাই সবার গায়ে বস্তি শার্ট দেখতে পাই। আর কিছু পোলাপাইন বলে এটা নাকি বস্তি ভাই। হ ভাই, আসলে বস্তি। গজব বেজতি। এখন ভাই তুমি যদি একটা খারাপ মানুষকে ভালো করে বুঝাও যে এটা তো খারাপ কাজ, এটা ভালো না, তুমি কইরো না, দেখবা যে সেই মানুষটা বুঝবো। কিন্তু এইসব টিকটকার বাইনচুত গুলাকে যত বুঝাতে চাইবা, দেখবা যে এইসব বাইনচুত গুলা কখনই বুঝতে চাইবে না। তো গাইস, এর আগে দুইটা ভিডিওতে তো তোমাদেরকে আমি বলছিলাম যে টেডি শার্ট আমাদের মুসলিমদের জন্য না, কারণ টেডি শার্ট আমাদের মুসলিমদের জন্য হারাম। তো আজকের ভিডিওতে আমি বলবো যে টেডি শার্ট যে বাইনচুত গুলা পরবে সেগুলোই হচ্ছে আসল বস্তি। পুরি গাইস, নেতা এসেছে, নেতা। আরে বেটা, তোদেরকে আদব কায়দাও নাই, নেতা এসেছে, নেতা। সবাই সালাম দে। আসসালামু আলাইকুম। এখন গাইস অপু মাদার চুদের বাচ্চা অনলাইনে এসে যে একটা বাপ চুদাইলো যে হয় বাংলাদেশের অনলাইনের প্রেসিডেন্ট। কি সমস্যা তোদের? কি সমস্যা আমাকে একটু বল। কেন রে খানকির পোলা বাচ্চা, তুই কি দোনের বাল? মাদার চুদের বাচ্চা, খানকির পোলা বাচ্চা, তুই মাদার চুদ রে। খানকির পোলা বাচ্চা, তুই কেডা রে? তোরে কোন কি সমস্যা? মানে গাইস বুকা চুদা আইছে। কি সমস্যা তোদের আমাকে একটু বল। খানকির পোলা বুকা চুদার বাচ্চা। এই যে টেডি শার্ট নিয়ে তোরা এত ট্রল করতেছস, টেডি শার্ট এটা নিয়ে এত ট্রল করতেছস, এই মাদার চুদ কারলে টল করবে, তোর জিগে টল করবে রে মাদার চুদের বাচ্চা। যে এই যে টেডি শার্ট গুলা যে মানুষগুলা পরতেছে, এই মানুষগুলা বেশিরভাগ আমি দেখছি 15-র উপরে না, 15-16 বছরের উপরে না, নিচে। বুঝ কি এগুলো? বুঝতো নাই, তাই না? তোরা বেটারা একটা মানুষের ঈদ নষ্ট করে দিতেছ। ওকে গাইস, বাংলাদেশের মানুষটা কি টেডি শার্ট নিয়ে টোল করে কিছু মানুষের ঈদ নষ্ট করে দিতেছে। তো সেটা হচ্ছে আমাদের অপু ভাইয়ের কথা। এখন আমি অপু ভাইকে একটা কথাই বলতে চাই, আর খানকির পোলা বাচ্চা, তুই কি জানোস তোর জন্ম দিয়ে তোর বাপ ভাই পুরো বাংলাদেশটাই নষ্ট করে লাইছে। তো ভাই এখন তুই জানতি কি না এটা আমি জানতাম না, কিন্তু আমি তোর এটা বইলা দিলাম, তো এটা মাথায় ঢুকায় নাই বাইনচোদের বাচ্চা। এখন ভাই তুই যদি বুকা চোদা না হইতি তাহলে এই কথা কখনোই বললি না যে টেডি শার্ট পুচকি পুচকি পোলা পাইনে পরে, বাচ্চা বাচ্চা পোলা পাইনে পরে। এখন গাইস আমার কথা হলো যে তাইলে এগুলা কি? তাইলে কি এগুলা তোর বাপের অবৈধ সন্তানের বুকা চোদা? অথবা হইতে পারে গাইস এগুলা তার অবৈধ বাপ। শুধুমাত্র টেডিটার কারণে শার্টটা লাগা অনেক অস্থির। আর কিছু লোক না কিনতে পারায় এটাকে বলে নাকি বস্তি। এক একটা শার্টের দাম 400-500 টাকা, আর না কিনতে পারলেই বস্তি কাকা। তো বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া বুকা চোদা মার্কে অপু ভাইকে আমি একটা কথা বলতে চাই, তুমি ভাইয়া এগুলো চোখে দেখো না নাকি ভাইয়া চোখ অন্ধ হয়ে গেছে? আর গাইস এমনিতে আমি অপুকে নিয়ে আরেকটা ভিডিও বানাইছি, তো সেটা আপলোড দেওয়ার আগে এটা আপলোড দিব। আর গাইস নয়তো আমি ওইটা নাও আপলোড দিতে পারি, কারণ গাইস আমি চাই না এইসব বুকা চোদা মার্কা পোলাপাইনদের নিয়ে আমি ভিডিও বানাই। এখন গাইস তোমরা যদি চাও তাইলে বলতে পারো, তাহলে আমি নেক্সটে ওই ভিডিওটা আপলোড করব। প্লিজ এগুলা স্টপ করো প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি ভাই। একটা মানুষকে নিয়ে মজা করে, একটা মানুষকে নিয়ে মানে হাসাহাসি করে তোমাদের কোনো লাভ নাই, কোনো লাভ নাই ভাই। এটা স্টপ করো প্লিজ। এখন ভাই আমাদের এগুলো নিয়ে কথা বলার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু যখন এইসব ভিডিও দেখলাম, এদিকে ওদিকে যেদিকেই তাকাই সবার গায়ে টেডি শার্ট দেখতে পাই। আর কিছু পোলাপাইন বলে এটা নাকি বস্তি ভাই। তখন আমার ভিতরে লুকিয়ে থাকা আমার গালিগুলো আমাকে জিজ্ঞেস করতেছিল, মে আই কাম ইন স্যার? তখন ভাই আমি ফটাফট বলে দিলাম, ইয়েস কামিং। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। সো বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া মাদার চুটমার্কে অপু ভাইকে নিয়ে তো অনেক কথাই বললাম, তো এখন আসি যে মেন কথায়। সো হিরো আলম ভাইকে দেখলাম যে আমাদের রোস্টারদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে চাইতেছে। তো হিরো আলম ভাই শুনো, তোমাদের মতন আবাল মার্কা পোলাপাইনদের সাথে আমরা কখনো তর্কে জড়াতে চাই না। আর গাইস আমি একটা কথা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট, তো দ্বিতীয় পার্ট আনতে একটু দেরি হবে, তো প্যারা নাই, চিল। ওই 32 ছেলে 26 ছেলে প্রাইভেট কারে ঘুরে বেড়ায়, একটা কিনেছি আর একটা অর্ডার দিয়ে থুইছি। বাংলাদেশের কোন মডেলের সুপার বাইক আমার নেই? ওয়েট কি বললো? সুপার বাইক? তো গাইস চলো তার সুপার বাইকের নামগুলো শুনি। পালসার জিএসএক্স আর R15 RX। আসলে গাইস বড় ভাই সুপার বাইকের কথা শুনে আমার হিসু হয়ে গেছে। তো ভাই ওয়েট, আমি আসতেছি। তো ভাবছি যারা আসনি তোমরা, আসলে গাইস ভাইয়ের সুপার বাইকের নাম হইলে আমার হিসু ধরে গেছিল।
সো হিসু করে আইসে বসি তো ভাইয়াকে কয়টা রিপ্লাই দেওয়া যা। আরে বুকাচোদার বাচ্চা, তুই যদি চিন্তি কোনগুলাকে সুপার বাইক বলে তাহলে কখনো বুকাচোদার মতন চিল্লি করলি না। এখন ভাই তুই আগে এটা শিখ যে কোনটাকে সুপার বাইক বলে। এখন ভাই তুই যে নামগুলা বললি, এখন ভাই আমার থেকে তো লাগে না এই নামে কোনো সুপার বাইক আছে। যে পালসার, জিএসএক্স আরো বুমবাং অনেক কিছু বললি, তো ভাই আমার থেকে লাগে না এগুলো সুপার বাইক। এখন গাইস তোমাদের থেকে এগুলো সুপার বাইক লাগে নাকি? আসলে গাইস তোমাদেরকে একটা কথা বলি যে এই যে লোকাল হিরো ছেলেটা আছে তাকে নিয়ে আমার ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু তার লিস্টে একটা ভিডিও দেখলাম, তো সেই কারণেই তাকে নিয়ে ভিডিও বানানো। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রিয়রা ভালো থাকো, আল্লাহ হাফেজ। উচিত কথা বলুন, কাউরে কোনো সময় নেই। আর ওই যে একটা কথা আমি সবসময় কি আমি রোস্ট করি না ভাই, আমি রোস্টই করি। এখন কি করতে পারবো কারো? এতদিন তো অনেকেই ছিল, পারলে তুমি এখন চেষ্টা করতে পারো। এই শোনারা, তোমাদের জন্য আমি বসন্তের কাঁচা বাঁশ রেডি করে রেখে দিয়েছি, নেওয়ার জন্য প্রস্তুত হও।